আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 5 স্টার হোটেলের মতো ডিমের ভেতর থেকে আপনারাও লক্ষ টাকার সম্পদ নিয়ে বের করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে একটি চামচ নিয়েছি আর চামচের শক্ত হ্যান্ডেল দিয়ে আমি আস্তে করে আঘাত করে ছোট্ট একটি ছিদ্র করে নিয়েছি এবং ডিম থেকে এই ডিমের ভেতরের অংশটা আলাদা করে নিব। আর একটু সাবধানে করতে হবে। তো দেখুন এখান থেকে আমি ডিমের ভেতরের অংশটা বের করে নিচ্ছি। তো একইভাবে আমি এখানে যে দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের ভেতরের এই অংশগুলো আলাদা করে নিব। এর ভেতরে যে কুসুম নিয়েছি, সাদা অংশ নিয়েছি, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা খুব সুন্দর করে এভাবে বের করে নেবেন যেন কুসুমটাও না ভাঙে এবং ডিমের খোসাটাও যেন নষ্ট না হয়। তো দেখুন আমি কিন্তু অলরেডি দুটো আলাদা করে নিয়েছি। আপনারা ভাবছেন যে এখানে নষ্ট হচ্ছে ডিম দুটো কিন্তু নষ্ট হবে না। আপনারা ডিম দুটো কিন্তু নির্দ্বিধায় খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন আমি এবারে ডিম দুটো আলাদা করে রেখে দিচ্ছি। এবারে আমি কি করব? প্রথমে আমি যেটা করেছি, ডিমের খোসাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি মোমবাতি কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। কম দামে যে কোনো মোমবাতি আপনারা নিয়ে নেবেন। এখানে আমি একটু বড় সাইজের 3টা মোমবাতি নিয়েছি এবং চুলার পুরে দিয়ে মোমবাতিগুলো গলিয়ে নিয়েছি। এখানে আমার 1 থেকে 1.5 মিনিট টাইম লেগেছে। তো দেখুন অলরেডি কিন্তু মোমবাতিগুলো গলে গেছে। এবারে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর ভেতরে যে সুতোগুলো আছে সুতোগুলো উঠিয়ে নিচ্ছি। সুতোগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো কিন্তু কাজে লাগবে। এবারে আমি সুতোগুলো একটি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সুতোগুলোকে কিন্তু অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে, এগুলো কিন্তু কোনো প্রকারে নষ্ট করা যাবে না। তো দেখুন এই আলাদা একটা পরিষ্কার বাটিতে আমি সুতোগুলো উঠিয়ে নিলাম। এবারে আমি দুটো বাটি নিয়েছি, বাটির ভেতরে সমানভাবে এগুলো ঢেলে নিচ্ছি। দেখুন আমি এখানে অর্ধেক এবং এই বাটিতে অর্ধেক নিয়ে নিচ্ছি। আর দুটো কিন্তু সমান করেই নিতে হবে, কম বেশি যেন না হয়। এবারে আমার কাছে কিছু ফেব্রিক্স কালার ছিল, এখানে আমি কিছুটা ব্লু কালার দিয়ে দিলাম। আর এটা কিন্তু দিতে হবে এমন নাই, এটা দিচ্ছি আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। আর অপর বাটিতে দিয়ে দিচ্ছি একটু রেড কালার। আর আপনাদের বাসায় যে কোনো কালার থাকে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক সময় বাচ্চাদের ড্রয়িং করার জন্য বিভিন্ন রকম কালার কিনে থাকে, সেটাও একটু দিয়ে দিতে পারেন। আর এই কালারগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যেহেতু মোম এটা কিন্তু দ্রুতই শক্ত হয়ে যাবে, তাই আপনারা এই কাজটাও দ্রুত করবেন। তো এখানে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এবার চলে যাচ্ছি সেই ডিমের কাছে। তো এবারে আমি যেটা করব, আমি এখানে দুটো বোতলের মুখ নিয়েছি, অর্থাৎ যে কোনো প্লাস্টিকের বোতলে যেরকম মুখ থাকে সেই দুটো মুখ নিয়ে নিয়েছি। এবারে আমি ডিমের খোসাগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি এবারে বসিয়ে দিব সেই আগে থেকে তুলে রাখা সুতাগুলো, মোম থেকে যে সুতাগুলো বের হয়েছিল সেই সুতোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই সুতোগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি, যেহেতু মোমগুলো বড় ছিল, সুতোগুলো বড় ছিল। এবারে আমি এর ভেতরে দিয়ে দিব এই মোমগুলো, গলে রাখা এই মোমগুলো এভাবে আস্তে আস্তে ঢেলে দিব। আপনারা চাইলে একটি চামচের সাহায্যে দিতে পারেন বা এভাবে ছোটো যদি বাটিতে ঢেলে নেন সরাসরি এটাই দিতে পারেন। তো দুটো ডিমের ভিতরে আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ, তারপরে দেখবেন ম্যাজিক। এর ভিতরে আমি কিছুটা এসেনশিয়াল অয়েল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে যদি কোনো এসেনশিয়াল অয়েল থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আমি কি করব, এই জিনিসটা আমি এবার রেখে দিব ডিপ ফ্রিজে। আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজে আমি রেখে দেবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা রাখলেই কিন্তু এনাফ। তো এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টা পর ফিরে আসছি, তারপরে দেখাচ্ছি আপনাদের যে এটা কী তৈরি হলো। বন্ধুরা দেখুন আমি আধা ঘন্টা পরে এসেই দেখছি মোমগুলো কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। আর আস্তে আস্তে এবারে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এটা কি তৈরি হলো, এটা কেনই বা লক্ষ লক্ষ টাকা দামের মূল্যবান জিনিস তৈরি হলো সেটাও বলে দিচ্ছি। বন্ধুরা আমরা যখন 5 স্টার হোটেলে যাই তখন দেখবেন যে খুবই সুন্দর গন্ধযুক্ত দারুণ মোমবাতি কিন্তু সেখানে জ্বলছে। সেগুলো কিন্তু আমরা ভাবি অনেক টাকা দিয়ে কিনে, ওরা কিন্তু অনেক টাকা দিয়ে কিনে না, এভাবেই কিন্তু ঘরে তৈরি করে নেয়। সেই মোমবাতিগুলো কিন্তু বিভিন্ন শেপে হয়। তো ডিমের খোসা দিয়ে কিন্তু আপনারা এইভাবে সেই মোমবাতি কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনারা কিন্তু খুব সহজেই এত দারুণ দারুণ মোমবাতি তৈরি করে কিন্তু মানুষকে গিফট করতে পারবেন, আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারবেন। আপনারা এভাবে বানিয়ে যদি ঘরেও জ্বালিয়ে রাখেন তবুও দেখবেন আপনাদের বিভিন্ন অকেশনে আপনাদের ঘর কিন্তু কতটা যে সুন্দর লাগবে কল্পনা করতে পারবেন না। আমাদের বাসায় দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের কালার থাকে, অনেক কালারের ফেব্রিক্স রং থাকে, সেটা দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মোমবাতি এভাবে করে নিতে পারেন। আর করে নিয়ে যদি আপনারা এভাবে জ্বালিয়ে দেন দেখবেন বাসায় মেহমান এসে জিজ্ঞেস করতে বাধ্য কিভাবে করেছেন বা কোথায় পেয়েছেন। এছাড়াও একটা বোলের ভিতরে যদি আপনারা পানি নিয়ে তার ভিতরে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে এই মোমবাতিগুলো যদি তার ভিতরে রাখেন তবুও কিন্তু খুবই ভালো লাগবে। এবারে আমি লাইটটা অফ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।
আর এই যে নিভে দেওয়ার পরে যে ধোঁয়াটা সৃষ্টি হবে, ধোঁয়াটাও কিন্তু খুব সুন্দর একটি গন্ধ সৃষ্টি করবে আপনার ঘরে। তো সেক্ষেত্রে আপনাদের এয়ার ফ্রেশনারেরও প্রয়োজন পড়বে না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।